মহব্বতের সঙ্গে দুরূদ পড়া লাগবে। এখানে তাসলিমা খুব তাজিমের সঙ্গে দুরূদ পড়তে লাগবে। আমরা অনেকে দুরূদ পড়ি কিন্তু ইশক মহব্বত নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। এই যে নবীকে যে ভালোবাসা লাগবে, নবীকে যে মহব্বত করা লাগবে, এই কথাটা আপনার আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামায়ে শরীফে ইরশাদ করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন বান্দা, কোন বান্দি, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর নৈকট্য ভালোবাসা লাভ করতে চাও, সে যেন আমার নবীকে ইত্তেবা করে, সে যেন আমার রাসূলকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে যে মহব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে, এই কথাটা কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই শিক্ষা দিয়েছেন। ভাইরা বাবাজিরা, আমরা তো দুনিয়ার কেউই থাকবো না। দুনিয়াটা তো নবী হাদিস পাকে বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটি শস্য ক্ষেত্র। যেমন বাজারে যাই, বাজার করার পরে বাজারে কেউই থাকি না, মুনা বুঝাই করে বাড়িতে চলে আসি। ঠিক এইভাবে আমি ওই দুনিয়ার কেউই থাকি না, একদিন একদিন যাওয়া লাগবে। যদি বাজার না থাকে তাহলে কি খাবো? তাহলে কবরের সদাই, হাসরে, মিজানে, ফুলসিরাতের ওই সদাইটা দুনিয়া থেকে করে নিয়ে যাওয়া লাগবে। এখন করার পরে আমরা কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যদি আমরা আল্লাহর হুকুম, নবীজির তরিকা, আমরা সকলে তিনবার পরেজগার মুত্তাকিন হয়ে যদি যাই, কলিমা পড়ে, তওবাতুন নসুহা পড়ে যদি আমরা ঈমানের সঙ্গে মওত করি, তাহলে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার আমার কোনো ভয় থাকবে না। ভাইরা বাবাজিরা, দেখেন আপনাদের আমাদের ছেলে মেয়ে, আপনারা আমরা এমন একটি ধর্মের ভিতরে আছি, মুসলমান ধর্মের শব্দের অর্থ আল্লাহ দেওয়া বিধান, রাসূলের দেওয়া বিধান, সবকিছু মাইনা নেওয়ার নাম হলো মুসলমান। আমরা আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলা লাগবো। আপনাদের আমাদের বর্তমান অবস্থায় এডুকেশনের দিক দিয়ে আপনার আমার ছেলে মেয়েকে একবার আইনে লাগবে, লেখাপড়া করা লাগবো। স্কুলে পড়ান, ইউনিভার্সিটি পড়ান, আপনার ছেলেকে আইপিএস বানান, পুলিশ অফিসার, দারোগা, ওসি বানান, অ্যাডভোকেট বানান, কিন্তু তার সাথে সাথে ধর্মের জ্ঞানও দেন। আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি তার সাথে সাথে ধর্মের জ্ঞানও দেন, যে আপনার ছেলেটা যাতে কোরআনের হাফেজ হয়ে যখন নাকি একটা থানার দারোগা থাকবে, ওই দারোগা যদি কোরআনের হাফেজ থাকে, তাহলে চিন্তা করবে বলে আমার আর ঘুষ খাওয়া যাবে না, কারণ ওর ভিতরে, দিলের ভিতরে, জ্ঞানের ভিতরে কোরআনের ভয় আছে। একজন অফিসার যদি, আমাদের ধর্মের মানুষ যদি অফিসার যদি আইপিএস থাকে, আর ওই অফিসার যদি কোরআনের হাফেজ হয়, বা মৌলানা হয়, বা মৌলবী হয়, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে, তাহলে 2 নম্বরই কাজে যাব না, সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাবো আমাদের ধর্ম। তার সাথে সাথে আমরা আমাদের জাতি আগ বাড়ায় নিতে পারবো। বর্তমান আপনাদের আমাদের দেখেন, আঙ্গুরে দেখতেই পারেন, আঙ্গুর কিছু খাসিলত আছে। আমরা কি করি, আঙ্গুর ছেলে মেয়েকে অল্প বয়স না হইতেই, বয়স পূর্ণ না হইতেই সরকার একটা গাইডলাইন বানাই দিছে। এরও একটা মাহিত্য আছে, এটা একটা কারণ আছে, যে আপনার ছেলে, আপনার মেয়ে যখন 18 বছর হবো, তখন বয়স প্রাপ্ত হবো, ওই মেয়েকে যদি বিবাহ দেন, ওই মেয়ের শারীরিক ভাবে সুস্থতা থাকবে। আর আমরা 18 বছর না হইলেই, 18 বছর হই না, ওই বাল্য বিবাহের ভিতরে জড়িত, টাকা পয়সা দিয়ে, সমাজের কিছু মুন্সি মৌলানার ডাক দিয়ে আমরা কি করি, থাপথুপ করে চলে জানবই না, চুপচাপ পড়াই দিয়ে দিই। কিছুদিন পরে যাই হোক, 1 মাস 2 মাস বালা থাকে, তারপরে বয়স এমনি খুব মাথায়, কিন্তু কাম করে না। স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি এমন ঝগড়া লাগে, এরকম কাজে করে থানা চুরি পঞ্চায়েত যায়। আর তখন যায় সবকিছু চুরি করে পড়াই দিলেন, তখন বলবো যে কে কে আসছিল, যে অমক দেওয়ানি সাহেব, অমক মাতাব্বর, অমক তমক, সব পারি, সবাই বিপদে পড়ে যাওয়া হয়। গতিকে সাবধান, ছেলে মেয়েকে শিক্ষার দিকে একবারে নেন, বাল্য বিবাহ বন্ধ করেন। আপনারা আমরা যাতে আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যাতে আল্লাহর হুকুম, নবীজির তরিকা অনুযায়ী চলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে তৌফিক দান করে, সকলে বলি আমিন। তার সাথে সাথে আমরা কিন্তু ওয়াজ নসিহত জানি, এগুলো কিন্তু এই শিক্ষার, এডুকেশনের দিকে এটাও একটা ওয়াজ। আর সরকারের কিছুগুলা গাইডলাইনও বাইরে দিচ্ছে, যে যাই হুজুরেরা আপনারা তো বয়ান করেনি, ওয়াজ নসিহত করেনি, কিন্তু এই সব বস্তুগুলো আপনারা প্রচার করবেন। তার সাথে সাথে
আমরা দেখেন, আমরা আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলি,